জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। এই মুহূর্তে ঝড়খালি সমবায় ছাড়ানোর পরে কানমারি বলে একটি অঞ্চল, যে অঞ্চল একদম নদী ঘেঁষা, লবণাক্ত নদী ঘেঁষা, সুন্দরবন পাশে রিজার্ভ দ্বীপ, যেখানে যাওয়া নিষিদ্ধ। সেখানে তার এপারে কানমারি দ্বীপে এখানে দেখতে পেলাম যে মতুয়াদের একটি পতাকা উঠছে। সন্ধান করলাম যে হ্যাঁ, এখানে একটা মন্দির রয়েছে, এখানে অনুষ্ঠান হয়। আমি কৌতূহল সামলাতে না পেরে আমি এবং আমার মেয়ে দুজনে চলে এলাম এখানে। ওই যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন প্রণাম করছে। তো শ্রীমিত্র এখানে অনুষ্ঠান হয়। আমি একটু ধুলি মস্তকে নিলাম, সবার পদধূলি। এবার আমি যাই মূল মন্দিরে, যদিও তালা রয়েছে, তবু আপনাদের দেখানোর চেষ্টা করব এই মন্দিরে কি কি রয়েছে। শ্রীমিত্র, কি কি দেখলে? কি কি দেখলে? কি আছে? আচ্ছা, এখানে আমাদের এই জাতির যিনি পথ দেখিয়েছেন বাবা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রয়েছেন, মা শান্তিমাতা রয়েছেন, মন্দিরে আর তেমন কিছু দেখা যায় না, ডাঙ্কা রয়েছেন, অন্যান্য আর কিছু দেখা যায়নি। তবে মন্দিরটা দেখে যতটুকু বোঝা গেল যে এখানে সচেতন মতুয়ারাই আছেন। কাজে যেখানে আমরা অসচেতন মতুয়াদের দেখতে পাই, সেখানে আমরা অনেক কিছু দেখতে পাই। মন্দিরের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। আর যেখানেই মন্দির থাকে সেখানে একটা পুকুর থাকে তারা স্নান করবার জন্য, সেটা এখানেও রয়েছে। এই যে পাশে একটা সবেদা গাছ, এবং অনেকটা জায়গা ডাঙ্কা নিয়ে দল যখন এখানে ঘুরে প্রণাম করেন, সে ভালো একটা স্পেস রয়েছে। অত্যন্ত সুন্দর সবুজ বাগিচায় ঘেরা অঞ্চলের মধ্যে, যেখানে ডাঙায় বাঘ, জলে কুমির, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটি মন্দির। সত্যি মন্দিরটি অত্যন্ত সুললিত, সৌন্দর্য ঘন ছায়ায় ঘেরা এই মন্দিরটি। এই মন্দিরটির সবথেকে একটা বিষয় দেখলাম যে অযাচিতভাবেই 3টি ফুল ফুটে আছে। কোথাও কোনো অপরিষ্কারে কিছু পাওয়া না গেলেও কিন্তু 3টি ফুল সুন্দর করে ফুটে আছে। এর সুগন্ধ হয়তো সে ঠাকুরের কাছে নিবেদন করবে। তাই অত্যন্ত এই পাশটা যদি দেখাই আপনাদেরকে, এখানে একটা বেশ স্পেস রয়েছে। এখানে কুল গাছ, এখানে পুকুরে পারে সবেদা গাছ দুটো কি বেশ কয়েকটা রয়েছেন। এখানে হয়তো সেই অনুষ্ঠানে যে খাবারের জন্য কাঠ পাশে রয়েছেন, এবং এখানে ডিপ টিউবওয়েল রয়েছেন। যেহেতু নোনা দেশ, নোনা অঞ্চল, অনেকটা বড় অঞ্চল নিয়ে, যদিও মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আপনাদেরকে জানাতে পারলাম না। এত সুন্দর, এত সুন্দর জায়গা, অনেকটা বড় নিয়ে এখানে হরিনাম কীর্তন হয়। যদিও এখানে কমিটির লোকজনের সঙ্গে যদি সাক্ষাৎ করতে পারতাম ভালো হতো, সেই সৌভাগ্যটা আমার হয়নি। তাই আপনাদেরকে বলতেও পারলাম না যে এখানে কবে অনুষ্ঠানটা হচ্ছে। আমি এখানে এসে যতটা পেরেছি, যাদের সাথে কথা বলেছি, একটু দূরের মানুষ, এখানে আমি নিজের থেকে মন্দিরটা দেখেই এলাম। যদিও আমাকে প্রদীপ গোসাই একটা ইঙ্গিত করেছিলেন যেখানে একটা মন্দির আছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমি আমার মেয়ে শ্রীমিত্রকে নিয়ে এই যখন এই অঞ্চলে এলাম, বিভিন্ন জায়গায় মতুয়াদের ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পাই, কিন্তু এইখানে যেটা দেখতে পেলাম একটা বড় একটা মন্দির রয়েছে। তো এই সুন্দরবনে এই পাশে নদী, আবার এটাও শুনতে পেয়েছি যে ওপার থেকে বাঘ এখানে চলে আসেন, এই অঞ্চলে বাঘ আসেন নদী পার হয়ে।